আমাদের কালামতে আল্লাহ হোসেন সাইদি তাফসীর থেকে বঞ্চিত করেছে আল্লাহ। চট্টগ্রামে প্যারেড ময়দানে আবার সেই 5 দিন ব্যাপী চট্টগ্রাম প্যারেড ময়দানে আবার 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। গোটা বাংলাদেশের তাফসীর প্রেমী জনতা একটা নাম করে আহাজারি করছে, সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনারা যতগুলো অপরাধ করেছেন, আল্লাহর কসম আমি ছোট্ট মানুষ, আমার হৃদয়ে সেই অপরাধগুলো তত বড় দাগ কাটে নাই। শুধু একটাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থেকে যায়, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করে আপনারা কোন লাভটা করলেন? শেষ তো করলেন 13টা বছর কারাবরণ করে যারা তাফসীর মাহফিল শুনতো তাদেরকেও বঞ্চিত করলেন। এখন পর্যন্ত আহাজারি জনতার হৃদয়কে আপনারা এইভাবে আমাদের হৃদয়টারে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কেন হত্যা করলেন? এই একটা প্রশ্ন আপনাদের কাছে আমার থেকে যায়। কোরআনের মাহফিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের সামনে কোরআনের কথাগুলো বললে তাদের যদি ঈমান বেড়ে যায়। যে মানুষটা গোটা বাংলার বুকে 50টা বছর কোরআনের খেদমত করলো, ওই মানুষটারে আপনারা শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য এইভাবে শেষ করে দিলেন। পৃথিবীর বুকে সামান্য ক্ষমতা হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমি সাইদুল ইসলাম মাসুদ আল্লাহর কাছে প্রথম বিচারটাই করব। মাবুদ, আমাদের কালামতে আল্লাহ হোসেন সাইদি তাফসীর থেকে বঞ্চিত করেছে আল্লাহ। যাদের সামনে মুমিন যারা, তাদের 2 নম্বর পরিচয় হলো তাদের সামনে আমার আল্লাহ তাআলার কথাগুলো বলা হলে, আমার আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করা হলে পরে এরা কোনোদিন আমার আল্লাহর আয়াতের বিরুদ্ধাচারণ করবে না। তারা আল্লাহর কোরআনের কথাগুলো শুনলে পরে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, ঈমান বেড়ে যাবে। ও ভাইরা আমার, একটা প্রশ্ন আপনাদেরকে আমি এখন করতে চাই, আমার কথার প্রতি উত্তর করবেন ভালো করে। আমার রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে তাদের সামনে যদি আমার কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হয় তাদের ঈমানটা বেড়ে যাবে। তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, 5ই আগস্টের আগে এই বাংলাদেশ যারা শাসন করত তাদের নেতাকর্মীর মাঝে এমন একজনকেও পাবেন না যে তারা নিজেদেরকে বেঈমান দাবি করত, তারা নিজেদেরকে মুমিন দাবি করত, তারা নিজেদেরকে মুমিন দাবি করত। এমন একজন ব্যক্তিবর্গ কেউ পাবেন না যারা নিজেদেরকে বেঈমান দাবি করত। বরঞ্চ তারা এটি বলতো, আমরা মদিনার সনদ অনুযায়ী দেশকে চালাই। বরঞ্চ এরা বলতো, আমরা ঘুম থেকে উঠেই যাই নামাজ খুঁজি। বরঞ্চ এদের নেতা কর্মীরা পর্যন্ত বড় বড় গলার জোরে বলতো, আমরা 70 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। এমন কথাগুলোকে আপনারা শোনেন নাই? এরা কিন্তু নিজেদেরকে মুমিন দাবি করত। আমি বোঝানোর জন্য বলছি, এরা নিজেদেরকে বেঈমান দাবি করত না, এরা নিজেদেরকে মুমিন দাবি করত। আমার আল্লাহ বললেন, যারা মুমিন তাদের সামনে আমার আল্লাহর কোরআনের কথাগুলো বলা হলে পরে তাদের ঈমানটা বেড়ে যাবে। এরা নিজেদেরকে মুমিন দাবি করত ঠিক, কিন্তু এরা কিন্তু সময়ের একটি গ্রোথের মধ্য দিয়ে যারা কোরআনের কথা বলতো এদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে কারাবরণ করাতো। ঠিক কিনা? একটা কথা আজকে না বললেই নয়, গোটা বাংলাদেশ সফর করি, বাংলাদেশের বাহিরেও যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। সৌদি গিয়েছি, দুবাই গিয়েছি, বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন। বিশ্বাস করেন, আপনাদের এই জমিন থেকে বলে যাই, যত জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলের লেখাটা দেখেছি, আমার হৃদয়ে কারো কথা ভেসে ওঠে নাই, একজন আল্লামা সাইদির কথায় আমার চোখের মাঝে বারবার ভেসে উঠত। আজকে দেখেন গোটা বাংলাদেশে চট্টগ্রামে প্যারেড ময়দানে আবার সেই 5 দিন ব্যাপী চট্টগ্রাম প্যারেড ময়দানে আবার 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে।
গোটা বাংলাদেশের তাফসির প্রেমী জনতা একটা নাম করে আহাজারি করছে, সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনারা যতগুলো অপরাধ করেছেন, আল্লাহর কসম আমি ছোট্ট মানুষ, আমার হৃদয়ে সে অপরাধগুলো তত বড় দাগ কাটে নাই। শুধু একটাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থেকে যায়, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে আপনারা কোন লাভটা করলেন? শেষ তো করলেন 13টা বছর কারাবরণ করে যারা তাফসির মাহফিল শুনতো তাদেরকেও বঞ্চিত করলেন। এখন পর্যন্ত হাজারি জনতার হৃদয়কে আপনারা এইভাবে আমাদের হৃদয়টারে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কেন হত্যা করলেন? এই একটা প্রশ্ন আপনাদের কাছে আমার থেকে যায়। কোরআনের মাহফিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের সামনে কোরআনের কথাগুলো বললে তাদের যদি ঈমান বেড়ে যায়। যে মানুষটা গোটা বাংলার বুকে 50টা বছর কোরআনের খেদমত করলো, ওই মানুষটারে আপনারা শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য এইভাবে শেষ করে দিলেন। পৃথিবীর বুকে সামান্য ক্ষমতা হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমি সাইদুল ইসলাম মাসুদ আল্লাহর কাছে প্রথম বিচারটাই করব। মাবুদ, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাফসীর থেকে বঞ্চিত করেছে। আল্লাহ কোরআনের রাজ, কোরআনের কথা গুটি কয়েক মানুষকে ফাঁসি দিয়ে শেষ করা যাবে না। শোনেন, আমাদেরকে ফাঁসি দেয়া যায়, আমাদেরকে মেরে ফেলে শেষ করে দেয়া যায়, পঙ্গু করা যায়, কিন্তু আমাদেরকে শেষ করা যায় না। আমরা ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো, এমনকি আল্লাহর জান্নাতুল ফেরদাউসে আমরা যাব। আমাদের এই পথ কোনোদিনও শেষ হবার নয়। যারা আমাদেরকে কোরআনের কথাগুলো থেকে বঞ্চিত করে বা যারা বঞ্চিত করবেন, এই পৃথিবীতে কিছু ক্ষমতা আর কিছু প্রতিপত্তি হয়তো বা পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা আপনাদের নামে মামলা দায়ের করব। আমরা আপনাদের নামে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, যারা জমিনের ওপর জুলুম করবা। শোনো, আমার আলোচনার সময় লিমিটেশন, আপনারা হুজুরকে নিয়ে আসেন, আমি জাস্ট একটা আয়াতের অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদের নামে আমার ট্রাইব্যুনালে মামলা দায়ের করব। রব্বুল আলামিন বলেন সূরাতুশ শুরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে বাধা দেয় এবং মানুষদের উপর জুলুম নির্যাতন করে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলতা করে বেড়ায়। শোনো, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। শুধু তাই না, উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি রব্বুল আলামিন তাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কে বলেছেন? আল্লাহ। এই পৃথিবীর বুকে কেউ মামলা দায়ের করলে কত উকিল, কত ব্যারিস্টার ধরে মাফ পাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যিনি মামলা দায়ের করেন, বাঁচার কোনো রাস্তা আছে? রাস্তা নেই। আমরা মুমিনদের পরিচয়টা নিয়ে নিচ্ছি। রব্বুল আলামিন বলেন, মুমিনদের 1 নাম্বার পরিচয় শোনো। যারা মুমিন হবে তাদের 1 নাম্বার পরিচয়, তাদের সামনে যখন আমার রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো বলা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। তাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার জিকির করা হবে তখন তাদের আমার আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে তাদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। আমার আল্লাহ স্মরণে তারা গুনাহ করতে চাইলেও থমকে দাঁড়াবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুলের ব্যাখ্যা কি জানেন? ধরেন ছোট্ট একটা উদাহরণ দেখে আল্লাহর উপর নির্ভরশীল বলতে কেমন করে বোঝায়? আপনার যদি ঘরে 2 থেকে 3 বছরের বাচ্চা থাকে, দেখবেন বাবা যখন এই সন্তানটারে নিয়ে বাইরে যায়, বাইরে গিয়ে সন্তানকে কোল থেকে যত উপরের দিকে ফেলে, দেখবেন বাচ্চাটা উপর দিকে যত দূরেই ফেলে বাচ্চা হাসতে থাকে। বাবা কোল থেকে ফেলছে, বাচ্চা হাসতেছে, কারণ কি বলেন? বাচ্চা জানে আমি পড়ে যাব যদি আমার বাবা না ধরে, কিন্তু বাচ্চা তার বাবার উপরে নির্ভরশীল, বাবার উপরে তাওয়াক্কুল। বাচ্চার হৃদয়ে এই চিন্তা, আমি যদি এখন আমার বাবার কোল থেকে পড়ে যাই, আমার বাবা যতটা না কষ্ট পাবে, আমি যতটা না কষ্ট পাবো, আমার চেয়ে দ্বিগুণ আরো বেশি আমার বাবা কষ্ট পাবে। এই জন্য দেখবেন বাচ্চাকে আপনি যত উপরে দেন ততই বাচ্চা হাসে, ঠিক কিনা? ততই তারা হাসতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তারা যখন আমি আল্লাহর পথে লড়াই করবে, কাফের মুশরিকেরা আর ইসলাম বিদ্বেষীরা যখন তাদেরকে বাধা বিঘ্নতা ঘটিয়ে দিবে, তারা বাধা বিঘ্নতার মধ্যে যখন পড়ে যাবে, কোনোদিনও তারা বাধা বিঘ্নতায় হচ্চকিয়ে যাবে না। তারা বাধা বিঘ্নতা পেরিয়ে, সব কিছু পেরিয়ে তারা আমার আল্লাহর প্রতি আরো বেশি বেশি নির্ভরশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা, তাদের 4 নাম্বার গুণাবলী বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হবে এরা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন তারা সম্পদ থেকে ব্যয় করবে। সমাজে নামাজ কায়েম, এই নামাজ কায়েমের 2টা ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো আপনি নামাজ থেকে যা শিখেছেন তা ব্যক্তিগত জীবনে আমল করবেন, ব্যক্তিগত জীবনে তা পালন করবেন। যেমন করে আপনি নামাজের মধ্যে এক কাতারে সবাই দাঁড়ান, কে ধনী, কে গরিব, কে বেটে, কে খাটো, কে কালো, কে ফর্সা, এইভাবে আপনি যে কোনো বিচার করেন না, যেমন করে এক কাতারে সবাই দাঁড়িয়ে যান, তেমন করে মুমিনরা যখন নামাজে দাঁড়াবে, তারা যেমনি করে নামাজে যেমন সহনশীল, তাদের ব্যক্তিগত জীবনেও তারা সহনশীল। কারণ তারা কোনো দলাদলি করবে না, তারা সবাই মিলেমিশে একসাথে থাকবে। এটি হলো নামাজ থেকে শেখা। 2, নামাজ কায়েমের আরেকটি ব্যাখ্যা হলো আপনার ঘরে অধীনস্থ, আপনার সমাজে অধীনস্থ, আপনার ইউনিয়নে অধীনস্থ, আপনার উপজেলায়, জেলায় অধীনস্থ, যতটুকু আপনার ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে যতজনকে পারেন আপনি নামাজ পড়ার কথা বলবেন, তাদেরকে নামাজ কায়েমের কথা বলবেন, তাদের মাঝে নামাজ প্রতিষ্ঠা করা, এটি হলো নামাজ কায়েম করা। এই হলো 2টা ব্যাখ্যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি যারা মুমিন হবে তাদের রিজিক থেকে আমার রব্বুল আলামিন আল্লাহর পথে তারা তাদের সম্পদগুলো ব্যয় করবে। এই রিজিকের ব্যাখ্যা এসেছে, রিজিক প্রধানত 4 প্রকার। কয় প্রকার? সর্বোত্তম রিজিক, সর্বনিম্ন রিজিক, সর্বোত্তম রিজিক, পরিপূর্ণ রিজিক, এই 4 প্রকার। সেখানে রিজিক কয় প্রকার? সর্বোত্তম রিজিক, সর্বনিম্ন রিজিক। সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা। কি? টাকা পয়সা। টাকা পয়সা পেয়েছেন তো? পাইছেন না? যতটুকু পাইছেন এটা হচ্ছে সর্বনিম্ন রিজিক। সর্বোত্তম রিজিক এটি হচ্ছে সুস্থতা। সর্বোত্তম রিজিক কি? সুস্থতা। সম্মানের রিজিক এটি হচ্ছে নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। যে ডাইল খায় নেককার সন্তান? বাবা খায়? পাতি না তাদের পিছনে করে দেখা যায় এমন এমন কিছু সন্তানে দিয়েছে, বাপ দেয় জন্ম, বাপ দেয় কাপড় চোপড়, আর ফেসবুকে না তার সঙ্গে ছবি ছাড়ে আর বলে আমার শ্রদ্ধা ভাজন একমাত্র প্রিয় অভিভাবক। এদিকে তার বাপ বলে তোরে পারলাম আমি, খাওয়ালাম আমি, কাপড় চোপড় যা পরেছিস তা দিলাম আমি, তোর নেতা এখন তোর অভিভাবক। আর নেককার স্ত্রী, নেককার স্ত্রী, এগুলো হলো সম্মানের রিজিক। নেককার সন্তান, নেককার স্ত্রী। আর পরিপূর্ণ রিজিক, পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ তাআলা সন্তুষ্টির রেজাবন্দি। এখন নেককার স্ত্রী হতে গেল 4টি গুণ। কয়টি গুণ?
4টি গুণ। 1 নম্বরে স্বামী যা আদেশ করে, যা হালাল, তা বিনা প্রশ্নে মেনে নেয়া। 2 নাম্বার হলো স্বামীর পছন্দে নিজের পছন্দ মনে করা। 3 আল্লাহর হুকুমগুলোর পরিপূর্ণ আমল করা। 4 স্বামী পছন্দ করে এমন ব্যক্তিকে বাড়িতে আসলে সে ব্যক্তিকে অপছন্দ না করা। এখন দেখা যায় আমাদের সমাজের ভিতরে নিজের মা বাপ যদি আসে, মানে স্ত্রীর মা বাপ যদি আসে, স্বামী যদি ভাড়া থাকে কুমিল্লা শহরে, ব্রাহ্মণপাড়া থেকে মা বাপ গেছে, তো এখানে ভাড়া থাকে যেহেতু, তো স্বামীর মা বাপ আসলে পরে স্ত্রীর ভাল লাগে না। হ্যাঁ, তোমার বোন এই কয়দিন পরে আসে, তোমার মা কয়দিন পরে আসে। কিন্তু নিজের মা বাপ আসলে পরে এই তুমি এটা বাজার করে নিয়ে আসো, ওইটা বাজার করে নিয়ে আসো, এমন স্ত্রী আছে না নাই? এক শাশুড়ি বলতেছে, আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে, অত্যাধিক আমার মেয়ের জামাইটা একদম আল্লাহর ওলি, আমার ছেলেটা একদমই ভালো না, বউ যা কয় তা শোনে। কথা বুঝতে পারছেন? তা আপনার মেয়ের জামাই যদি আল্লাহর ওলি হয় আপনার মেয়ের কথা শোনার কারণে, তা আপনার ছেলে তার বউর কথা শুনে সে তো আর ডবল আল্লাহর ওলি, ঠিক কিনা? আমাদের সমাজে ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে যতটা যত্নবান করে দেখে, মহিলারা এই ছেলের মা বাপকে ততটা যত্ন করে দেখে না। মহিলাদের মনে এত সংকীর্ণ কেন? আপনার হৃদয় যদি সংকীর্ণতা হয়, আপনি কোনোদিনও